خلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه بسم الله الرحمن الرحيم فسبح باسم ربك العظيم وقال تعالى فسبح بحمد ربك واستغفر إنه كان توابا وقال النبي صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم প্রশংসা মাত্রই সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই পবিত্র জুমার মসজিদে আর দিনের মধ্যে সবচাইতে পবিত্র দিন সেটি হচ্ছে জুমার দিন। এই দিনে তারপরে বিশেষ করে আজানের আগে আমাদেরকে এই জায়গায় একত্রিত করেছেন, তাই সকলেই তেনার প্রশংসা আদায় করি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম বর্ষিত হোক সকল আম্বিয়া ও রসুলগণের ওপর, বিশেষভাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। সম্মানিত মুসলিম সমাজ, সবচাইতে ভালো কাজ হচ্ছে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শিখা এবং শিখানো। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, যে তোমাদের মধ্যে সবচাইতে উত্তম ওই সব মানুষরা যারা নিজে কোরআনের জ্ঞান শিখে এবং অন্যকে শিক্ষা দান করে, অর্থাৎ কোরআনের জ্ঞান শিখায়। কোরআন হচ্ছে আল্লাহর ওয়াহি, আর কোরআনের ব্যাখ্যা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কোরআনে বহু বিষয়, বরং সবগুলি বিষয় সংক্ষেপে বর্ণনা করা হয়েছে, বিস্তারিত বর্ণনা করা হয়নি। যার বিস্তারিত তাফসীর, ব্যাখ্যা, আলোচনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে, আর এটি হচ্ছে দ্বিতীয় ওয়াহি। সুতরাং এই দুই ওয়াহির জ্ঞান নিজে অর্জন করা এবং অন্যকে শিক্ষা দেওয়া, এটি হচ্ছে সবচাইতে ভালো কাজ। পৃথিবীতে এর চাইতে ভালো কাজ আর নেই। এই জন্য নবী রাসূলগণের ওপর আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহি নাজিল করেছেন। জিবরাইল আলাইহিস সালামের কাছ থেকে তারা ওয়াহির জ্ঞান অর্জন করেছেন, শিখেছেন আল্লাহ রাব্বুল আলামিন যেমনটি শিখিয়েছেন। এই জন্য মানব জাতির মধ্যে সবচাইতে উত্তম সর্বশ্রেষ্ঠ মানব হচ্ছে আম্বিয়া এবং রসুলগণ। তাই শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর এবং সমস্ত নবী রসুলগণের ওপর আবারও সালাত ও সালাম বর্ষিত হোক, যাদের মাধ্যমে আমরা মুসলিম, আমরা মানুষরা, মানব জাতিরা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে, আল্লাহর সম্পর্কে সন্ধান পেয়েছি,
আল্লাহর দিন সম্পর্কে সঠিকটা জানতে পেরেছি এবং যাদের মাধ্যমে আমরা সঠিক এবং ভুল এর মাধ্যমে আমরা পার্থক্য করতে পেরেছি। তাহলে শুধু জ্ঞান দিয়েই যে আপনি ভালো মন্দের পার্থক্য করতে পারবেন এটি নয়, বরং ভালো গাইডের প্রয়োজন, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে আম্বিয়া এবং রসুলগণকে পাঠিয়েছেন এবং তেনারা নিজ থেকে কোনো কথা বলেননি। তেনারা যাই বলেছেন সেটি ওয়াহির কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলেছেন। সম্মানিত মুসলিম সমাজ, সময় খুব সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত সময়ে যে একটি বিষয় আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়েছি, সেটি হচ্ছে নমাজের পদ্ধতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমাজের তরিকা কেমন ছিল, কোনখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নমাজ শুরু করতেন এবং কোনখানে শেষ করতেন। অনেক মুসল্লির আশা, বেশ কিছুদিন ধরে শুরু থেকে আমাকে বলে আসতেন যে মানুষের নামাজ সঠিকভাবে হয় না, বরঞ্চ আপনি নামাজ সম্পর্কে বক্তব্য রাখেন, বিষয় বাছেন, কিন্তু নামাজ এমন একটি বিষয়, আপনাকে যদি সুন্দরভাবে এই জুমার মেম্বারের উপরে চড়ে খুতবার মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়, তারপরেও মানুষকে যতক্ষণ না পর্যন্ত আপনি প্র্যাকটিক্যালে না দেখাবেন, তার মাথায়, তার জেহেনে, তার মগজে বসবে না। যার কারণে আমি বাধ্য হয়ে এই নমাজের পদ্ধতি বা তরিকা বিষয়টিকে আমি নির্বাচন করতে পারছিলাম না। কিন্তু তারপরেও আমরা এত হতভাগা, আমরা দিন সম্পর্কে এত গাফিল, এত দূরে এবং দুনিয়া সম্পর্কে এত মগ্ন যে আমরা শুধু এই জুমার দিন ছাড়া এত পরিমাণে মুসাল্লি কোনো নমাজে বা বিশিষ্ট কোনো সময়ে এই মসজিদের মধ্যে পাই না। যার কারণে এই নমাজ যেটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এই গুরুত্বপূর্ণ ইবাদত সম্পর্কে, এই বিষয় সম্পর্কে আলোচনা করতে পারিনি। তাই এই নমাজের ক্ষেত্রে যদি সময়কে আপনি নাপেন, খুব স্বল্প সময়, এই সময়ে নমাজ সম্পর্কে একটুকু অংশই বর্ণনা করা যাবে না। তারপরেও আমি বাধ্য যে আপনারা শুধুমাত্র এই জুমার দিনই এত পরিমাণে এখানে উপস্থিত হন। তাই আজকে আমরা যতটুকুই পারবো, যত সংক্ষেপে, বিস্তারিত না গিয়ে সংক্ষেপে যতটুকু সম্ভব আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু তৌফিক দিবেন ততটুকু আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। কারণ আমাদের যদি নমাজ সম্পর্কে সঠিক তথ্য জানা না থাকে, সঠিক পদ্ধতি জানা না থাকে, তাহলে আমরা যেটাকে সঠিক ভেবে রব্বুল আলামিনের ইবাদত করছি সেটা কিন্তু দেখা যাচ্ছে যে ভুল, যার কারণে কিয়ামতের দিন দেখা গেল যে আমাদের ইবাদত কবুল হয়নি। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। হে সাহাবীরা, সাহাবীদেরকে মুখাতাব করে তিনি বলেছেন যে তোমরা নামাজ আদায় করো ঠিক ওইভাবে যেভাবে তোমরা আমাকে নামাজ আদায় করতে, সালাত পড়তে দেখলে। তাহলে এই সালাত সম্পর্কে সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখেছেন এবং সাহাবীদের কাছ থেকে তার তাবেঈনরা শিখেছেন। সাহাবীরা নকল করেছেন তাবেঈনদেরকে এবং তাবেঈন অর্থাৎ যারা সাহাবীদেরকে দেখেছেন ঈমানী অবস্থায় তাদেরকে তাবেঈন বলা হয় এবং তাবেঈন থেকে যারা তাবা তাবেঈন, যারা আবার তাবেঈনকে দেখেছেন ঈমানের অবস্থায় তাদেরকে তাবা তাবেঈন বলা হয়। তারা আবার তাবেঈন থেকে নামাজ শিখেছেন। আর এই নামাজ শুধু মুখে মুখেই শুনেননি বা শুধু দেখা দেখি শিখেননি, বরং কাগজে কলমে, যেগুলিকে আমরা আজকে হাদিস বলে জানছি, এই কাগজে কলমে সাহাবীরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা সেটিকে ভালোভাবে সুন্দরভাবে হেফাজত করে আমাদের কাছ পর্যন্ত পৌঁছে দিয়েছে। তাহলে নামাজ পড়া এটি হচ্ছে আমল, এটি হচ্ছে কর্ম। আর আপনি নামাজ পড়বেন কার তরিকায়? সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। আপনাকে নামাজ পড়তে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। এবং নামাজ পড়বেন কার জন্য? শুধুমাত্র যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের রিজিক দাতা, তিনি হচ্ছেন এক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য।
তাহলে আজকে আমরা নামাজ সম্পর্কে কিছু জানবো। রব্বুল আলামিন আমাদেরকে শোনার পর সেটির ওপর বিশেষ করে আমাদেরকে আমলের যেন তৌফিক দান করেন। সম্মানিত মুসলিম সমাজ, সর্বপ্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শুরু করতেন তখন সর্বপ্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হতেন। কিবলা হচ্ছে আমাদের এই দিকে, এবং তার আগে শর্ত যেটি হচ্ছে সেটি হচ্ছে উযু। আপনাকে তাহারাত অর্থাৎ পাক পবিত্র অবস্থায় থাকতে হবে। আর সর্বপ্রথমে আপনাকে নিজে পবিত্রতা অর্জন করতে হবে। তারপরে 2 নম্বরে আপনার কাপড় লেবাস যেন পরিষ্কার থাকে। তারপরে 3য় নম্বর হচ্ছে যেই জায়গায় আপনি নামাজ পড়বেন সেই জায়গা যেন পবিত্র থাকে। তাহলে প্রথম শর্ত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হয়ে দাঁড়াতেন, এবং তারপরের শর্ত যেটি হচ্ছে সেটি হচ্ছে আপনাকে পাক অবস্থায় থাকতে হবে। এবার আমরা জানবো যে আমরা যে কিবলামুখী হয়ে দাঁড়াবো অর্থাৎ পশ্চিম দিকে, তো আমাদের কিবলা হচ্ছে কি? আমাদের কিবলা পশ্চিম দিক না কাবা? অনেকেই হয়তো খেয়াল করেননি আমাদের কিবলা, আমরা যারা ভারত, বাংলাদেশ, পাকিস্তান এইগুলো জায়গায় যারা আমরা বসবাস করি, আমাদের কিবলা অ্যাকচুয়ালি পশ্চিম দিকে, পশ্চিম দিকটা নয়। খেয়াল করবেন, আমাদের কিবলা পশ্চিম দিকে, কিন্তু পশ্চিম দিকটা নয়। এই জন্য যারা পশ্চিম দিকে বসবাস করে তাদের কিবলা হবে পূর্ব দিকে, আর যারা উত্তর দিকে বসবাস করে তাদের কিবলা হবে দক্ষিণ দিকে। আপনি মদিনায় যারা হজ বা উমরা পালন করতে গিয়েছেন তারা দেখবেন যে মদিনার বাসিন্দারা তারা কিন্তু দক্ষিণ দিকে কিবলা করে নামাজ পড়েন। তাহলে অ্যাকচুয়ালি আমাদের কিবলা হচ্ছে কাবা ঘর, এবং আমরা যারা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে বসবাস করি সেই কাবা ঘর আমাদের জন্য পশ্চিম দিকে পড়ে। তার কারণেই আমরা আমাদের কিবলাকে পশ্চিম দিকে বলে থাকি, কিন্তু আসলে আমাদের কিবলা হচ্ছে কাবা ঘর। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা করতেন, এবং আল্লাহু আকবার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন তো নিজের এই 2 হাতটিকে উঠাতেন। এটিকে কি বলা হয়? রাফ'উ ইয়াদাইন বা রাফ'উল ইয়াদাইন। এই 2 হাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলে উঠাতেন। তাহলে কত দূর পর্যন্ত উঠাতেন এটি হচ্ছে একটি বিষয়। তার আগে আমরা জেনে নিব যে আল্লাহু আকবার বলে যে হাত উঠাতেন, তো আগে আমরা আল্লাহু আকবার বলবো তারপরে হাত উঠাবো, না আগে হাত উঠাবো তারপরে আল্লাহু আকবার বলবো? এটি হচ্ছে বিশেষ একটি বিষয়। আজকে আমরা এই সম্পর্কে 3টি বিষয় জেনে নেব, হাত উঠানো সম্পর্কে এবং আল্লাহু আকবার সম্পর্কে, যার কারণে অনেক মানুষ শুধু একটি পদ্ধতি বা 2টি পদ্ধতি জানার ফলে সে অন্যের ভুল ধরে বসে থাকে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা 3টি পদ্ধতি প্রমাণিত রয়েছে। সুন্নাতে হাদিসে 3টি পদ্ধতি রয়েছে। তার মধ্যে সর্বপ্রথমটি হচ্ছে আপনি আগে আল্লাহু আকবার বলে দিলেন, তারপরে হাত উঠালেন। আল্লাহু আকবার বলে দিলেন, তারপরে হাত উঠালেন। এটি হচ্ছে একটি পদ্ধতি। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দ্বারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা প্রমাণিত। নিজ থেকে আমি কোনো কথা আজকে বলবো না, আগেও বলিনি, আর শেষ পর্যন্ত আমি যতদূর সম্ভব হবে কোরআন এবং হাদিস ওপর অটল থেকে সঠিকটা আপনাদের ওপর পৌঁছার যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দিন। তাহলে একটি পদ্ধতি আমরা জানতে পারলাম যে আল্লাহু আকবার তারপরে হাত উঠাতেন। তারপরে 2য় নম্বর যেটি পদ্ধতি হচ্ছে আর বিপরীত, প্রথমেই হাত উঠিয়ে নিলেন, হাত উঠিয়ে এভাবে বেঁধে নিলেন, তারপরে আল্লাহু আকবার বলতেন। 2 রকম হলো। আর তারপরে 3 নম্বর যেটি হচ্ছে সেটি হচ্ছে মুকারানা, অর্থাৎ হাত উঠাবার সাথে সাথে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা, সাহাবীদের দ্বারা এই 3টি পদ্ধতি প্রমাণ এবং সুন্নাত দ্বারা এই 3টি পদ্ধতি সাবিত হয়েছে। তাহলে এই 3টির মধ্যে আপনি যেটি আপনার ইচ্ছা আপনি আমল করতে পারেন, কোনোটাই জাল জয়ীফ নয়।
এরপরে আমরা যেটা জানবো সেটি হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহু আকবার বলে হাত উঠাতেন, তো কত দূর পর্যন্ত হাত উঠাতেন। সর্বপ্রথমে আমি ভুলটা আপনাদেরকে বলে দিই, যেটা আমাদের সমাজে ভুল প্রচালিত। সেটি হচ্ছে অনেকেই বলে থাকে এই কাঁধ এবং কানের এই মিডিল যে গ্যাপটা রয়েছে তার মাঝামাঝি যেন থাকে। জি না, হাদিসে দুটি পদ্ধতি রয়েছে, একটি নয়। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা দুটি পদ্ধতি প্রমাণ রয়েছে। সেটি প্রথমে হচ্ছে যে হাযওয়া মানকাবাই। মানকাবাই এটি একটি তাসনিয়ার সেগা, যেটিকে কাঁধ বলা হয়। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাঁধ পর্যন্ত হাত উঠাতেন, কাঁধে ঠেকাতেন না, কাঁধ পর্যন্ত হাত উঠাতেন, এবং এটি একটি পদ্ধতি হয়ে গেল। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকবার বলে এই কানের লতি যে নরম অংশটা রয়েছে সেই কানের লতির নিচ পর্যন্ত, কানের মিডিল বা ওপর পর্যন্ত নয়, কানের লতির নিচ পর্যন্ত। তাহলে প্রথমটা হচ্ছে কাঁধ পর্যন্ত, যেটি এইভাবে আল্লাহু আকবার, এবং দ্বিতীয়টা হচ্ছে কানের লতি পর্যন্ত, যেটি আর একটু ওপরে যাবে। দুটি বিষয়, দুটার মধ্যে আপনি যেটা ইচ্ছা আপনি আমল করতে পারেন। তারপরে 3 নম্বর যেটি আমরা জানবো সেটি হচ্ছে নামাজ। অনেক বিস্তারিত সময় লাগবে, খুব অল্প সময়, এখন আমরা শুরুর দিকে আছি। আপনি যে আল্লাহু আকবার বললেন, তো আপনার যে এটিকে হাদিসে বুতন বলা হয়েছে, এটি হচ্ছে ভিতরের অংশ এবং এটি হচ্ছে বাহিরের অংশ। এটিকে বাতিন বলা হয়, এটিকে জাহির বলা হয়। এটি ভিতরের অংশ, এটি বাইরের অংশ। তো আপনি যে আল্লাহু আকবার বলে হাত উঠাবেন, তো এই বাতিন অর্থাৎ ভিতরের অংশটা আপনি কিবলামুখ, কাবা হচ্ছে আমাদের পশ্চিম দিকে, কিবলামুখী হয়ে যখন দাঁড়াবেন, তো আপনার হাতটি এইভাবে সিধা হবে না এইভাবে খাড়া হবে। আমাদের হানাফি সমাজে অনেক ভাইরা দুটি ভুল আমল করে থাকেন। তারা এইভাবে অনেকেই খাড়া করে থাকেন, এটি হচ্ছে জয়ীফ, ভিত্তিহীন, আর কোনো প্রমাণ নেই। এবং তারপরে তারা আবার কি করে, এই বৃদ্ধা আঙুল দিয়ে এই কানকে স্পর্শ করে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিসে প্রমাণ নেই, কোনো হাদিসে আপনি দেখাতে পারবেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বৃদ্ধা আঙুল দ্বারা এই কানকে স্পর্শ করেছেন বা এই শাহাদার উংলি দ্বারা এই কানের ভিতরে ঢুকিয়েছেন। দুটোই হচ্ছে জয়ীফ, ভিত্তিহীন, যার কোনো প্রমাণ নেই। যার প্রমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে আসে সেটি হচ্ছে হাযওয়া মানকাবাইহি, দুই কাঁধ পর্যন্ত উঠাতেন, কিংবা এই কানের লতি নিচ পর্যন্ত উঠাতেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের এই ভিতর অংশ দুটি কিবলামুখী হতেন, একদম সোজাসুজি, এইভাবে খাড়া নয়। তারপরে আল্লাহু আকবার বলে আপনি যে বুকে হাত বাঁধবেন, এতেও কিন্তু 3টি পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা প্রমাণিত রয়েছে। আমরা অনেকেই এতদিন হয়তো একটি বা দুইটি জানতাম, যার কারণে অন্যের ভুল ধরতাম। ভুল না ধরলেও আমরা মনে মনে ভাবতাম যে হয়তো সে ভুল করছে। জি না, 3টি পদ্ধতি, 3টি তরিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল, ফেল, হাদিস দ্বারা 3টি তরিকা বর্ণনা রয়েছে। যার মধ্যে সর্বপ্রথমটি হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ডান হাতকে বাম হাতে রাখতেন, বাম হাতের ওপরে রাখতেন। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের কাউরে ভুল হয় না, আমাদের ডান হাত সবসময় ওপরেই থাকে। এমনটি নয় যে বাম হাতকে ওপরে করলাম, এমনটি নয়। কিন্তু হাত বাঁধার যে 3টি পদ্ধতি, প্রথমটি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ডান হাতকে বাম হাতের উপরে রাখতেন। তো রাখা মানে হচ্ছে এইভাবে, আর এইভাবে যদি আপনি রাখেন তাহলে আপনার হাত কোনো দিনও এই নাভির নিচে আসবে না, বাঁধা পড়ে যাবে। একটি পদ্ধতি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের দুই হাতকে, নিজের ডান হাতকে বাম হাতের উপর রাখতেন এভাবে। তারপরে দ্বিতীয় নম্বর হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ডান হাত দ্বারা বাম হাতকে ধরতেন। ধরা অর্থাৎ এই যে এইভাবে, এটা একটু আগে ছিল রাখাটা, এবং এটি প্রথম হলো। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ডান হাত দ্বারা বাম হাতকে ধরতেন। তো ডান হাত দ্বারা বাম হাতকে ধরতে গেলে আপনার কিন্তু নাভির নিচে আসার ভয় রয়েছে, নাভির নিচে আসতে পারে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ায়াযুহুমা আলা সাদরিহি, যে নিজের দুই হাতকে সিনার ওপরে রাখতেন।
তাহলে নাভির নিচে যারা আমরা বেঁধে থাকি সেটিও জয়ীফ, ভিত্তিহীন, দুর্বল মত, যার কোনো হাদিসে প্রমাণ নেই। আর যদিও কোনো হাদিস থাকে সেইগুলি জাল জয়ীফ হাদিস, যার কোনো প্রমাণ নাই। সহি হাদিস দ্বারা আমরা যেটা জানতে পারলাম সেটি প্রথম হলো যে নিজের ডান হাতকে বাম হাতের ওপর রাখতেন, দ্বিতীয় নম্বর নিজের ডান হাত দ্বারা বাম হাতকে ধরতেন, এবং তৃতীয় নম্বর যেটি হচ্ছে নিজের ডান হাতকে বাম বাহুর ওপর রাখতেন। এখান থেকে এগুলো হচ্ছে বাহু। তাহলে নিজের ডান হাতকে বাম বাহুর ওপরে যদি রাখেন তাহলে আরো ভালোভাবে সিনা পর্যন্ত চলে আসে। এই ক্ষেত্রে তো আরো কোনো চান্স থাকে না যে আপনার নাভির নিচে হাত কোনো মতে আসতে পারে। তিনটি পদ্ধতি আমরা জানলাম, আর বলার দরকার নাই, আপনারা বুঝতে পেরেছেন। তিনটির মধ্যে আপনি যেটি আপনার ইচ্ছা, তিনটির মধ্যে মাঝে মধ্যে আপনি একটি নয়, যখন হাদিসে সবগুলি যখন প্রমাণ রয়েছে আমরা সবগুলি আমল করার চেষ্টা করব। জোহরে এই করলাম, জুমার নামাজে এই করলাম, এবং আসরের নামাজে আলাদাটা করব। তিনটি যখন পদ্ধতি, তিনটি আমরা আমল করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত পালন করা হচ্ছে, এবং দিন যে সঠিক দিন সেটি পালন করছি, কোনো ভিত্তিহীন দিন বা কোনো দুর্বল দিন আমরা পালন করছি না। তাহলে আমরা জানলাম যে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবারের পর নিজের ডান হাতকে বাম হাতের ওপর রেখে তিনি কি দোয়া করতেন। প্রথমে তো ইস্তিফতাহ এটিকে বলা হয়, আমরা অনেকেই সানা বলে জানি। সানা মানে হচ্ছে গুণগান, আল্লাহর প্রশংসা আদায় করা। কিন্তু হাদিসে এই সানা শব্দের কোনো প্রমাণ নেই। হাদিসে যেটি এসছে সেটি হচ্ছে সুম্মা ইয়াস্তাফতিহু, আর ইয়াস্তাফতিহু ইস্তিফতাহ মানে হচ্ছে শুরুর অংশ, অর্থাৎ যেই দোয়াগুলি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের নামাজকে শুরু করতেন। কি বলতেন নিজের নামাজকে শুরু করার ক্ষেত্রে? এই ক্ষেত্রে আটটিরও বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত দ্বারা দোয়া প্রমাণিত রয়েছে। আমরা অনেকেই শুধু একটি বা দুইটি জানতাম, কিন্তু না, আটটিরও বেশি দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা প্রমাণিত রয়েছে। আটটির মধ্যে দুই তিনটি যেগুলি সবচাইতে বেশি প্রসিদ্ধ আমাদের কাছে, সেগুলি হচ্ছে, একটি হচ্ছে আল্লাহুম্মা বাঈদ বাইনি, যেটি বুখারীতেও রয়েছে, মুসলিমেও রয়েছে। তারপরে হচ্ছে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, এটি মুসলিমে রয়েছে। তারপরে রয়েছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এটি সুনানে আবু দাউদ বা নিসাইতে রয়েছে, সহিহ মুসলিম বা বুখারীতে নেই। তাহলে এই দোয়াগুলি দ্বারা, আমি এই দোয়াগুলির ব্যাখ্যা বা তর্জমাও নিয়ে এসেছিলাম, কিন্তু সময় খুব স্বল্প, যার কারণে আরো দু একটি বিষয় আপনাদেরকে বলে দিই। আর এই দোয়াগুলির মধ্যে আপনি যেগুলি আপনার ইচ্ছা দোয়া দিয়ে আপনি নামাজ শুরু করতে পারেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এতে শুধুমাত্র রব্বুল আলামিনের প্রশংসা এবং গুণগান বর্ণনা করা হয়েছে, নিজের ব্যাপারে কোনো কিছু চাওয়া পাওয়া নাই। আর আল্লাহুম্মা বাঈদ বাইনি, এতে আপনি আপনার গুনাহর আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন যে আল্লাহ রব্বুল আলামিন তুমি আমার গুনাহকে ঠিক ওইভাবে ক্ষমা করো, ওইভাবে দূর করে দাও যেমনটি মাশরিক এবং মাগরিব অর্থাৎ পূর্ব এবং পশ্চিমের দূরত্ব যত দূর রয়েছে তত দূর আমার এবং গুনার মাধ্যমে অতটা ডিস্টেন্স অর্থাৎ দূরত্ব করে দাও, যেন গুনাহ কোনো মতেই আমার কাছে আসতে না পারে। তারপরে আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাত তাওবুল আবয়াদু মিনাদ দানাস, এবং গুনাহ থেকে তুমি আমাকে এমন ভাবে পরিষ্কার করে দাও, পবিত্র করে দাও, যেমন সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার করলে কত সুন্দর হয়ে যায়। আল্লাহুম্মা গসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদি, বা আল্লাহুম্মা গসিলনি মিন খাতায়ায়া, দুই রকমই প্রমাণিত রয়েছে, যেটি আপনার ইচ্ছা আপনি পড়তে পারেন। এটি হচ্ছে হে রব্বুল আলামিন তুমি আমার গুনাহকে এমন ভাবে ধুয়ে দাও, আমার গুনাহকে পানি দিয়ে ধুয়ে দাও, এবং বিলমাই ওয়াসালজি বরফ দিয়ে ধুয়ে দাও, ওয়াল বারদি, বারাত বলা হয় শিলা বৃষ্টি, যখন বৃষ্টি হয় এবং পাথর পড়ে সেই পাথরের পানি দিয়ে, সেই পাথর এত বিশুদ্ধ পানি মিনারেল ওয়াটার, সেই পানি দিয়ে যদি কেউ কাপড় পরিষ্কার করে তাহলে কি যে সুন্দরভাবে পরিষ্কার হবে। তাহলে রব্বুল আলামিনের কাছে আপনি যা বলছেন সর্বপ্রথমে আপনাকে জানতে হবে। আপনি যদি লেখাপড়া না জানেন, যারা জানে আপনাদের ভাই বা যারা
আলেম ওলামা রয়েছেন তাদের কাছ থেকে আপনাকে জানতে হবে, তবেই তো আপনার নমাজে, আপনার ইবাদতে, যে কোনো ইবাদতে আপনার মনোযোগী এবং বিনয়ী এবং আল্লাহ ভীরুতা যে রয়েছে সেটি আপনার ভালোভাবে তৈরি হবে। তাহলে ইস্তিফতাহ বলে দোয়া হলো, তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তেন, তারপরে বিসমিল্লাহ। বিসমিল্লাহ দুই রকম ভাবে আপনি পড়তে পারেন। বেশিরভাগ হাদিসে সিররি অর্থাৎ আস্তে, কোনো আওয়াজ হতো না, বিসমিল্লাহ বলতেন। এবং যেগুলোতে জাহরি কেরাত রয়েছে অর্থাৎ যেগুলোতে উচ্চস্বরে কেরাত রয়েছে, যেই নামাজে মাগরিব, ঈশা বা ফজর, এইগুলি নামাজে কোনো কোনো নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরেও বিসমিল্লাহ বলতেন। আমি অনেক কিছুই ভেবে এসেছিলাম, একদম শেষ পর্যন্ত আমি ভেবেছিলাম খুবই সংক্ষেপে আলোচনা করব, কিন্তু শুরুর দিকে আমি আটকিয়ে গেলাম, সময় আমাকে আর অনুমতি দিচ্ছে না। যদি অনুমতি থাকে, আপনারা যদি কোনো সময় আসেন তো প্র্যাকটিক্যালে শিখাবো, বা আপনারা যদি এইভাবে শুধু জুম্মার নামাজে আসেন তো ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন, হায়াতে রাখেন, তাহলে আগামী আরও যে জুমাগুলি রয়েছে ইনশাআল্লাহ আপনাদের যদি আগ্রহী থাকে, আশা থাকে, তো সেই নামাজগুলিতে আমরা আবার এর পরের অংশগুলো জানার চেষ্টা করব। আমরা তার আগে আরও দু একটি কথা জেনে নিই, যে আমরা সুন্নতকে শুধু সুন্নত মনে করব, ওটিকে ফরজ কোনো সময় মনে করব না। যেমন জুমার নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা পড়তেন, আর দ্বিতীয় রাকাতে হালাতাকা হাদিসুল গাশিয়া, এটি হচ্ছে সুন্নত। এটি করলে নেকি, কিন্তু ছেড়ে দিলে কোনো গুনাহ নেই। আর মাঝে মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়তেনও, যেমন ভিতরের নামাজ 3 রেকাত, 1 রেকাত, দুই রকমই প্রমাণিত রয়েছে। কেউ যদি 1 রেকাত ভিতরের নামাজ পড়ে তার কোনো গুনাহ নেই, সে নেকি একটু কম পাবে কিন্তু কোনো গুনাহ নেই। ঠিক এমনই যেগুলি সুন্নত, মাঝে মধ্যে কোনো দিন যদি জুমার সলাতে বা বৃহস্পতিবারের রাতে আর জুমার আগের দিন মাগরিবে, যদি মাগরিবে বা ঈশাতে যেই সূরাগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা প্রমাণিত সুন্নত, সেগুলি ছাড়া অন্য যদি সূরা পড়া হয়, তাহলে অনেক মানুষ এতে নিজের বাধা দেয় এবং সে ওটিকে ফরজ মনে করে নেয়, না হলে সে কখনো বাধা দেবে না। আপনি ফরজটি ভালোভাবে পালন করুন, সুন্নত নিয়ে কেন আপনি টানাটানি করবেন? সুন্নত পালন করুন, আমি সুন্নতের খেলাফ নয়, কিন্তু সুন্নতকে আপনি যখনই ফরজ মনে করে নেবেন তাহলে আপনার ইমানে ত্রুটি পড়তে পারে, আপনার ইমানে ভুল বা আপনার ইমান দুর্বল হয়ে যেতে পারে। আপনি সুন্নতকে সুন্নতের নজরে দেখুন, সুন্নত যথাযথ পালন করার চেষ্টা করুন, কিন্তু ফরজকে আপনাকে পালন করতেই হবে। পরিশেষে রব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন, আমরা যতটুকুই জানলাম যে বিভিন্ন পদ্ধতি নামাজ পড়ার, সেই পদ্ধতিগুলির সবগুলিকেই মাঝে মধ্যে জোহরে আলাদা পদ্ধতি, আসরে আলাদা পদ্ধতি, সবগুলি পদ্ধতি আমাদেরকে পালন করার এবং নামাজে প্র্যাকটিক্যালি আমল করার তৌফিক দান করো, যাতে করে আমরা সবগুলি জানতে পারি এবং যেন ভুলে না যায়। হে রব্বুল আলামিন, তুমি আমাদেরকে ফরজ যথাযথ পালন করার, সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন। হে রব্বুল আলামিন, তুমি আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখবেন ইমান ইসলামের পথে বাঁচিয়ে রাখুন, এবং সামনে যে রোজার মাস আসছে, হে রব্বুল আলামিন, তুমি আমাদের কোনো ভাই বোনকে, মা বাপকে, কাউকে তুমি অসুস্থ বা অসুখে ফেলে দিও না। তুমি আমাদের সকলকে সুস্থতার সাথে রমজানে প্রবেশ করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যাম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।